নিঃসন্দেহে আপনি ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন অজু করতে পারেন। আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ বলেন, ওই প্রাণীর মুখে, ওই ভাল্লুকের মুখে মানুষের ন্যায় এমন কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। উনি অজ্ঞান হয়ে গেছেন। আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছেন, যেই মাত্র আল্লাহর ওলি বলেন আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার যেই মাত্র হুঁশ আসলো, আমি যখন হুঁশ ফিরে পাইলাম, হুঁশ ফিরে পাওয়া মাত্র দেখি আমার সামনে যে ভাল্লুক ছিল, ওই ভাল্লুক আর এখন নাই। আমার সামনে শুধু পানির পাত্রটা রয়েছে। ভাল্লুক কোথায় জানি চলে গেছে। আমার ভিতরে আসলো, আহারে কেন ওই ভাল্লুকটাকে আমি আরো কিছু প্রশ্ন করলাম না, কেন আমি আর তার কাছ থেকে আরো কিছু জানলাম না। ও ভাইরা, বন্ধুরা, হযরত সাহাল বিন আব্দুল্লাহ বলেন, এইবার আমি এই পানির পাত্র থেকে পানি নিয়ে অজু করা শুরু করলাম। আমার অজু শেষ হয়ে গেল। আমি অজু সুন্দরভাবে পরিপাটিভাবে অজু করলাম। ওরে দুনিয়াবাসী শোনো, অজু শেষে যখন আমি একটু পানি পান করব ইচ্ছা করলাম, আমি একটু পানি খাবো এই নিয়তটা করলাম, সবে মাত্র হাতে নিছি, এইবার গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ওরে সাহাল বিন আব্দুল্লাহ, শোনো শোনো, তুমি এখনো দুনিয়ায় রয়েছ, তুমি দুনিয়াবাসী এখনো রয়েছ, এখনো তুমি তোমার সামনে যেই পানি রয়েছে এই পানি পান করার সময় তোমার এখনো আসে নাই। এই পানি তুমি দুনিয়ায় থেকে পান করতে পারবে না। অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা এহিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কোরআন ও হাদিসের এই বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য দয়াময় মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আনফাল থেকে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াতগুলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, যেই কথাগুলি আমি অদমের জবান থেকে আল্লাহ বের করে দিবেন, কথাগুলির উপর যেন সর্বপ্রথম আমি অদমকে আমলের নিয়তে বলার, আমরা যারা শুনব সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে দিল থেকে পড়ি আমিন। আমরা যদি শুধুমাত্র বয়ানে এসে বয়ান শুনে যাই, কান সুখ করে, কান দ্বারা শুনলাম, একটা মজা অনুভব করলাম, এইটাই হয়, তাহলে এই ওয়াজ শোনা কোনো কাজে আসবে না। এই ওয়াজ শ্রবণ করার দ্বারা বিন্দু পরিমাণের লাভবান আমরা হতে পারব। আর যদি আমরা এই মাহফিল থেকে ছোট্ট একটা কথা আমলের নিয়তে শুনতে পারি এবং তদনুযায়ী আমল করতে পারি, আমল করার কারণে হতে পারে আমার অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, অন্য কোনো আমল আমি আল্লাহর দরবারে পেশ করার মতো নাই, এমন কোনো আমল করতে পারি নাই। কিন্তু আমলের নিয়তে ছোট্ট থেকে ছোট্ট একটা বয়ান শোনার পরে এই অনুযায়ী আমল করার কারণে হতে পারে হাসরের ময়দানে ওই আমলটাকে কেন্দ্র করে, ওই আমলটাকে জড়িয়া করে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য উসিলা বা বাহানা তালাশ করবেন। কোন উসিলাতে যদি আল্লাহ বান্দাকে মাফ করতে পারেন তাহলে বান্দাকে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন না, মাফ করে দিবেন। সেজন্য আমরা যারা বসলাম আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে বসি, যেই কথাগুলি হবে আমল করব এই নিয়ত নিয়ে বসি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কারা এদের 5টা গুণ বর্ণনা করেছে। এই 5টা গুণ যাদের মধ্যে রয়েছে তারা হলো প্রকৃত মুমিন। এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো এই 5টা গুণের আলোচনা যখন আমাদের মধ্যে হবে তখন আমরা আমাদের নিজেদের মধ্যে হিসাব নিকাশ করব, এই গুণগুলি কি আমার মধ্যে রয়েছে। যদি এই 5টা গুণ আল্লাহ আমার মধ্যে দিয়ে থাকেন তাহলে শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ এই গুণগুলি যে আমার মধ্যে রেখেছেন। আর যদি এই 5টা গুণের কোনো একটা গুণ আমাদের মধ্যে না থাকে তাহলে চেষ্টা করা এই গুণটা কিভাবে আমার মধ্যে ফিট করা যায়, অথবা কোনো একটা গুণ যদি দুর্বল থাকে তাকে কিভাবে সবল করা যায় এই চিন্তা আর ফিকির আমরা করব। আসুন আমরা প্রথম গুণ থেকে শুরু করি আলোচনা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা করা হলে, আল্লাহর মাহাত্ম্যের আলোচনা করা হলে আল্লাহর বান্দা মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াজিলাত শব্দ ব্যবহার করেছেন। ওয়াজিলাত শব্দের অর্থ ভয়, খাউফুন শব্দের অর্থ ভয়। আল্লাহ এখানে বলেন নাই যে তাদের সামনে যখন আল্লাহর বরত্বের আলোচনা করা হবে তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে, এই কথাটা ব্যক্ত করার জন্য আল্লাহ খাউফুন ব্যবহার করেন নাই, ওয়াজিলাত শব্দ ব্যবহার করেছেন। ওয়াজিলাত এবং খাউফুন শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? ভয় সাধারণত 2 প্রকার, একটা হলো সম্মানের ভয় আর একটা হলো জান নাশের ভয়। যেমন মনে করেন আমরা আমাদের উস্তাদদেরকে সম্মান করি, আমরা আমাদের চাচা, আমাদের মামা, বড় ভাই, দাদু যারা আছেন এদেরকে সম্মান করি। এই সম্মানটা কি কোনো ভয়ের কারণে ওনারা মেরে ফেলবেন এজন্য? না, বরং এইটা হলো সম্মানের ভয়। আর আরো একটা ভয় আছে, কেউ যদি বলে ওই সামনে বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার ফার্স্ট আইছে, রাস্তাতে বের হইলেই আক্রমণ করে, ঘর থেকে আর কেউ বাইরিবেন নি, কেলে গিয়া ভয়ে। তাহলে বাবা চাচাদেরকে ভয় করা হয়, এইটা জান্নাতের ভয় নয়, প্রাণ শেষ হয়ে যাওয়ার ভয় নয়, বরং সম্মানের ভয়। আর বিষাক্ত সাপ, হিংস্র প্রাণীদেরকে ভয় করা হয়, জান নাশের ভয়, প্রাণ শেষ হয়ে যাওয়ার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জান নাশের ভয়ের কথা বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম কুরআন শরীফে উল্লেখ করেছেন, ও আদম সন্তান, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়, যাদের সামনে আমি আল্লাহর মাহাত্ম্যের আলোচনা করা হয়। আর যেই বান্দার সামনে আমার বড়ত্ব আর মাহাত্ম্যের আলোচনা করা হয়, বড়ত্ব আর মাহাত্ম্যের আলোচনা শোনার সাথে সাথে আল্লাহর বান্দা মুমিনের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বড়ত্বের আলোচনা শোনার পর যার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, যার অন্তর আল্লাহর ভয়ে আটকে উঠবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিরাই হলো প্রকৃত মুমিন। ও ভাইরা বন্ধুরা, এবার হিসাব করে দেখেন, আমার সামনে যখন আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয়, আমার সামনে যখন আল্লাহর মাহাত্ম্যের আলোচনা করা হয়, তখন আমার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠলো কি উঠলো না? আমার সামনে যখন গুনাহের কোনো কাজ সামনে এসে হাজির হলো, সাথে সাথে যখনই আমার মালিকের কথা স্মরণ হয়ে গেল, আমার আল্লাহর কথাটা স্মরণ হয়ে গেল, তখন আমি ওই গুনাহ থেকে বেঁচে থাকতে পারলাম কিনা? আমি একটা মিথ্যা কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু যেই মাত্র আমার সামনে আল্লাহর কথাটা স্মরণ হয়ে গেল, যেই মাত্র আমার দিলে আল্লাহর হুকুমের কথা স্মরণ হয়ে গেল, আল্লাহর হুকুম হলো মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহর হুকুম হলো কাহারো চুগলখড়ি করা যাবে না, আল্লাহর হুকুম হলো কাহারো গীবত করা যাবে না, আল্লাহর হুকুম হলো কাহারো শাকায়াত পরনিন্দা করা যাবে না। এই কথাটা আল্লাহর বান্দার ভিতরে যখনই এসে গেল, আল্লাহর বান্দার সাথে সাথে তার ওই নিয়তটা পরিবর্তন করে যদি ফেলে, ওরে ভাইরা বন্ধুরা, যদি আমরা পরিবর্তন করে ফেলতে পারি, তাহলেই প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের যেই 5টা গুণ আল্লাহ তার কালাম পাকে ইরশাদ করেছেন, ওই প্রথম নম্বরের গুণ আমার মধ্যে রয়েছে। ঠিক না বেঠিক? আর যদি আমার সামনে আল্লাহর বড়ত্বের আলোচনা করার পরেও, আল্লাহর মাহাত্ম্যের আলোচনা করার পরেও কোন বিষয়ে আমার সামনে যখন এসে হাজির হয়, গুনাহের কোন কাজ যখন আমার সামনে পেশ এসে যায়, যদি ওই সময় আমার আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না, তাহলে আমি মুসলমান বটে, মুমিন বটে, প্রকৃত মুমিন হতে পারলাম না। ঠিক না বেঠিক? আর প্রকৃত মুমিন যদি হতে হয়, প্রকৃত মুমিন হতে হলে আল্লাহর বড়ত্বের কথা আমার অন্তরে আসা মাত্রই আমি গীবত, নিন্দা, পরনিন্দা, শাকায়াত, মিথ্যা কথা বলা সব কিছু যদি ছেড়ে দিতে পারি, সব কিছু থেকে যদি পরহেজ করতে পারি, তাহলে মনে করতে পারি আল্লাহ সূরা আনফালে যে প্রকৃত মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন, ওই গুণগুলির মধ্যে প্রথম নম্বরে যেই গুণটা আল্লাহ বলেছেন, ওই গুণটা আমার মধ্যে রয়েছে। ঠিক না বেঠিক? এবারে আমাদের সকলকেই নিয়ত করা দরকার, আজকে থেকে আমরা যখন কোন মিথ্যা কথা বলতে ইচ্ছা করব, আমার যেন এই কথাটা চলে আসে, আমার মাথায় যেন এই কথাটা চলে আসে, আহারে আমি মিথ্যা কথা বলবো, কিন্তু আল্লাহ তো আমার মিথ্যা কথা সম্পর্কে খবর রাখেন। আমি মিথ্যা কথা বলবো, আল্লাহ তো আমার মিথ্যা কথা লেখার জন্য কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। আমি যদি মিথ্যা কথা বলি, আমার কাতিবিন ফেরেশতা আমার আমল নামায় লিখবে। ঠাকুরেন দিঘির পশ্চিম পারের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম অমুক বিষয়ে মিথ্যা কথা বলেছে। আমি যদি কাহার গীবত করি, তাহলে আমার বাম কাঁধে যে ফিরিস্তা রয়েছে, ওই ফিরিস্তা আমার আমল নামায় লিখবে না লিখবে না? তাহলে এগুলি থেকে আজকেই নিয়ত করি,
বেঁচে থাকবো। রাজি আছেন তো সবাই? ওগো মালিক আল্লাহ, ওই যে সামিয়ানার নিচে বসে আপনার বান্দারা নিয়ত করেছে আর কোনোদিন গুনাহ করবে না, গুনাহের কাজে পা বাড়াবে না। দয়াময় মালিক, আপনার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি করে আপনি আমাদের এই চাওয়া, আমাদের এই নিয়তকে কবুল করেন, বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের, প্রকৃত মুমিনের দ্বিতীয় গুণ বর্ণনা করতেছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ও ভাইয়েরা বন্ধুরা, তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের দ্বিতীয় গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের সামনে যখন আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফের তিলাওয়াত করা হয়, কোরআনের তিলাওয়াত আল্লাহর বান্দার সামনে করার কারণে আল্লাহর বান্দার অন্তর ঈমানের নূর বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, ঈমানের নূর বৃদ্ধি পায় কেমন করে? মুফাসসিরিনে কেরামগণ একমত পোষণ করেছেন, আল্লাহর বান্দা তার সামনে যখন পবিত্র কোরআনের তিলাওয়াত করা হয়, বান্দা যখন পবিত্র কোরআনের তিলাওয়াত শুনে, তিলাওয়াত শোনার কারণে আল্লাহর বান্দার প্রথম নম্বরের লাভ হলো, বান্দা যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনের তিলাওয়াত শুনবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত শুনবে, আমার মালিক আল্লাহ তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, দুই নম্বরে হলো, বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত শ্রবণ করে, বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআন তিলাওয়াত বসে বসে শুনে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সুগুলাত আর পেরেশানি থেকে মুক্ত থাকে। বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত করে শুধুমাত্র পেরেশানি সুগুলাত থেকে মুক্ত থাকে, না, ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের তিলাওয়াত শুনবে, ততক্ষণ পর্যন্ত কি তার দ্বারা কোনো গুনাহ হবে? কোরআন তিলাওয়াত যতক্ষণ শুনবে, আমল নামায় সওয়াব লেখা হবে। তাইলে সওয়াব অর্জন হলো আর গুনাহ থেকে বাঁচলো। আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত শ্রবণ করার মাত্র তার অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পাওয়া। এই কথার অর্থ হলো, কোরআনের তেলাওয়াত আল্লাহর বান্দা শোনার কারণে অন্তরে ঈমানের একটা স্পিড বাড়ে, আমলের প্রতি একটা আগ্রহ জন্মায়। এই আগ্রহ জন্মানোটাকেই মুফাসসিরিনে কেরামগণ ঈমানে অন্তরের নূর বৃদ্ধি পাওয়ায় ব্যাখ্যা করেছেন। ও ভাইরা বন্ধুরা, পবিত্র কোরআনের তিলাওয়াত কেমন বরকতময়! আল্লাহর বান্দা পবিত্র কোরআনের তিলাওয়াত যেই লোকটা করবে, হাসরের ময়দানে আল্লাহ তার মাথায় সম্মানের মুকুট পরাইবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তার মাথায় সম্মানের মুকুট পরাইবেন, ব্যাপারটা এমন নয়, বরং কোরআন তেলাওয়াতকারীর মাতা পিতাকেও নূরের 2টা মুকুট পরানো হবে। কোরআন তেলাওয়াতকারীর আশপাশ আল্লাহ বরকতময় করে দেন। কোরআন তেলাওয়াতের কারণে অত্র এলাকা থেকে আযাব আর গজব আল্লাহ হটাইয়ে দেন। এই কোরআনের তিলাওয়াত আল্লাহর যেই বান্দা করবে, আল্লাহর যেই বান্দি করবে, তার চেহারায় ঈমানের নূর আল্লাহ বাড়ায়া দিবেন। এই কোরআনের তিলাওয়াত আল্লাহর যেই বান্দা করবে, আল্লাহর বান্দাকে কবরে রাখার পর যখন কবরে আসবে, তাকে প্রশ্ন করার জন্য ফেরেশতারা, যখন বান্দারা আসবে তাকে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহর কোরআন ওই বান্দার জন্য ডাল হয়ে যাবে।
ও আল্লাহর ফেরেশতারা, না না, তাকে তোমরা শাস্তি দিতে পারো না, তাকে তোমরা শাস্তি দিতে পারবা না। কেন কেন? কারণ হলো দুনিয়ায় আমি আল্লাহর কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, সে রাত্রি দিনে আমাকে তিলাওয়াত করত। এজন্য ওরে ফেরেশতার দল, আল্লাহর বান্দাকে শাস্তি দিতে পারবা না, শাস্তি দিতে পারবা না। বরং আল্লাহর বান্দা দুনিয়ায় যেহেতু আমাকে তিলাওয়াত করে এসেছে, আমার হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা করে এসেছে, সেজন্য ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতারা, না না, তাকে শাস্তি দিতে পারবা না, তাকে শাস্তি দিতে আমি দিতে পারি না। ও ভাইরা বন্ধুরা, তাইলে কোরআন তেলাওয়াত কারীদের লাভ আছে না নাই? কোরআন তেলাওয়াত করনেওয়ালা আপনার একটা সন্তান বানান, মরণের পর সাকরাতের সময় আপনার পাশে বসে কোরআনের তিলাওয়াত করে দিবে। যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার সন্তান সূরা ইয়াসিনের তালকিন দিতে থাকে, সূরা ইয়াসিনের তিলাওয়াত যদি আপনার সন্তান করে, হাদিস শরীফে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, ওই লোকটার মৃত্যুর যন্ত্রণা আমার মালিক আল্লাহ আসান আর সহজ করে দিবে। কোরআন তিলাওয়াত যদি আপনার সন্তান করে, সূরা ইয়াসিনের তালকিন যদি আপনার সন্তান দেয়, তাহলে ওই কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর যেই যন্ত্রণা, মৃত্যুর যেই কষ্ট, এই কষ্টটাকে লাঘব করে দিবেন, আসান করে দিবেন। সুবহানাল্লাহ। ও আদম সন্তান, দুনিয়ার মায়ার বান্দা বান্দিরা শোনো, প্রকৃত মুমিনের তৃতীয় নম্বরের গুণ হলো তারা সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা স্থাপন করে, কোনো মানুষের উপর নয়, কোনো জড় পদার্থের উপর নয়, বরং আল্লাহর বান্দা বান্দিরা সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করে। নাকি কেউর উপর? আমাদের তো তাওয়াক্কুল ব্যবসা বাণিজ্যের উপর, আমাদের তো তাওয়াক্কুল ছেলেটা যদি বাহিরে না থাকতো, বিদেশ থেকে যদি প্রতি মাসে 20, 30, 40, 50 হাজার টাকা না পাঠাইতো, তাহলে আমার চলা বড় মুসিবত হয়ে যেত, আমার কবরে ঘাস উঠতো। এরকম ধারণা আসেনি না নাই? এরকম ধারণা রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালিক ও মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনেওয়ালা, আল্লাহই একমাত্র আমাদের খালিক ও মালিক, আর কেউ নয়। সন্তান আমাকে পালতে পারে না, ব্যবসা বাণিজ্য আমাকে খাওয়াতে পারে না, চাকরি আমাকে খাওয়াতে পারে না, আমার সন্তান আমাকে খাওয়াতে পারে না। আমার মালিক আল্লাহই আমাকে খাওয়ান, আমার মালিক আল্লাহই আমাকে পালেন। এই তাওয়াক্কুল আর ভরসা রাখা দরকার আছে না নাই? ও ভাইরা বন্ধুরা, এই তাওয়াক্কুল নিয়ে যদি কেউ আল্লাহর উপর ভরসা নিয়ে যদি দুনিয়ার যেই কোনো কাজ করে, দয়াময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই কাজটা যত না কঠিন হোক, যত না কঠিন হোক, আমার মালিক আল্লাহ বান্দার ওই শত কঠিন কাজটাকেও মুহূর্তে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, হযরত সাহাল বিন আব্দুল্লাহ নামে আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি ছিলেন তাবি। আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন, আমি আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য লোকালয় ছেড়ে মরু প্রান্তরে চলে গেলাম, জঙ্গলের অরণ্যে আমি চলে গেলাম। জঙ্গলের অরণ্যে চলে যাওয়ার পর হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, প্রতি ওয়াক্তে আমি নতুন অজু দ্বারা নামাজ পড়তাম। এক অজুদে 2 রাকাত, 2 ওয়াক্তের নামাজ নয়, বরং প্রতি ওয়াক্তে অজু করতাম। প্রতি ওয়াক্তের অজু দিয়া, নতুন অজু দিয়ে প্রতি ওয়াক্তের নামাজ আদায় করতাম। আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিন্তু আমি এই গহীন জঙ্গলে যখন আসলাম, জনমানববিহীন এলাকা, কোথাও পানি নেই, কোথাও পানি নেই, কিন্তু আমার তো একটা অভ্যাস, প্রতি ওয়াক্ত আমি নতুন অজু দিয়ে নামাজ আদায় করি। আহারে, আমি এখন কি করব? অজু আমি কি দিয়ে করব? পানি কোথায় পাবো? আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
এইবার আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে সামনের দিকে চলতে লাগলাম। মনে হয় আল্লাহ আমার পানির ব্যবস্থা করে দিবেন, যেহেতু আমি আমার জীবনে কোনো সময় এক অজু দিয়ে 2 ওয়াক্তের নামাজ আদায় করি নাই। অতএব আমার মালিক আমার আল্লাহ আমার পানির ব্যবস্থা করেই দিবেন। এই কথা ভাবে আর আল্লাহর ওলি সামনের দিকে হাঁটে, এই কথা ভাবে আর আল্লাহর ওলি সামনের দিকে হাঁটে। হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে দেখা যায় একটা ভাল্লুক তার সামনের 2টা হাতে একটা পাত্র নিয়ে সামনের দিকে অগ্রসর আসতেছে। সুবহানাল্লাহ, সামনের দিকে আসতেছে। হযরত সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, ভাল্লুক যখন সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে আসতেছে, দূর থেকে প্রথম মনে হয়েছে একটা মানুষই মনে হচ্ছে, কিন্তু কাছে আসার পর দেখলাম একটা হিংস্র প্রাণী, বনের ভাল্লুক। তার হাতে একটা পাত্র নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আরে দুনিয়াবাসী শোনো, এই অবস্থা দেখে আমার ভিতরে একটা ভয় চলে আসলো। আরে এই ভাল্লুক না জানি আমার উপর আক্রমণ করে বসে কিনা। কিন্তু দুনিয়াবাসী, আমার কাছে এই প্রাণী ভাল্লুকটা আসলো, একটু দূরে এসেই তার হাত থেকে পানির পাত্রটা রেখে দিল। পানির পাত্র রেখে দিয়ে ওই ভাল্লুক মানুষ যেমন করে সালাম দেয়, ভাল্লুকটা আমাকে লক্ষ্য করে সালাম দিল। সুবহানাল্লাহ, ভাল্লুক আমাকে মানুষের ন্যায় আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা সাহাল বিন আব্দুল্লাহ, তোমার প্রতি সালাম। হযরত সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এইবার আমার ভিতরে যে ভয় ছিল এই ভয়টা কেটে গেল। না, ওইটা আমার উপর আক্রমণ করবে না। আমি সালামের জবাব দিলাম। জবাব দেওয়া মাত্র ওই যে পানি, আমি দেখলাম ওই পানিটা ভাল্লুক আমার জন্যই নিয়ে এসেছে। আমি যে ওজুর জন্য পানির তালাশ করতে আছি, আমার মালিক আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা নিয়ে পানির তালাশ করতেছি। আমার মালিক আল্লাহ দেখেননি না? দেখেন না? আমার মালিক আল্লাহ আমার দিলের তামান্না বুঝে আল্লাহ ওই ভাল্লুকের দ্বারা আমার কাছে পানি পাঠাইলেন। ওই ভাল্লুকটা আমার কাছে যখনই পানি নিয়ে আসলো, আমার ভিতরে এই পানির পবিত্রতা নিয়ে একটু সন্দেহ জাগলো। জাগতে তো পারেই, হিংস্র পানি নিয়ে আসছে, এটা পাকও হইতে পারে না পাকও হইতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বলেন, প্রাণীটা যখন ভাল্লুকটা যখন পানি নিয়ে আসলো, আমার ভিতরে সন্দেহ জাগলো, আহারে ওই পানিটা পাক নাকি না পাক। যেই মাত্র আমার ভিতরে এই সন্দেহ জাগলো পাক নাকি না পাক, সাথে সাথে ওই ভাল্লুকটা মানুষের ন্যায় আমার সাথে কথা বলা শুরু করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভাল্লুকের দ্বারা কথা বলাতে পারে কি পারে না? ও ভাইরা বন্ধুরা, আল্লাহ শুধু ভাল্লুকের দ্বারা নয়, পাথর দ্বারাও তো আল্লাহ কথা বলায় কি বলায় না? গত সপ্তাহ শুক্রবারে বয়ানে বলেছি, আবু জেহেল পাথর মুঠে করে এনে বলে, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতে কি রয়েছে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, চাচা যান, আমি কেন বলবো? যদি আপনার হাতের মুঠোয় যা রয়েছে ওইটা যদি সাক্ষী দিয়ে দেয় আমি কি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আবু জেহেল বলে, হ্যাঁ ভাতিজা, আমার হাতের মুষ্টিতে যা রয়েছে যদি ওইটা বলে দেয় তাহলে তো আর কোনো কথাই নাই। আল্লাহর নবী আলাইহিস সালাম যেই মাত্র এই কথাটা বলেছেন, সাথে সাথে আবু জেহেলের মুষ্টির ভিতরের পাথরগুলি আল্লাহর নবী আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষ্য দেওয়া শুরু দিয়েছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কাদিরে কুদরতদারি বল কামাল
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল কাদিরে কুদরতদারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ও ভাইরা বন্ধুরা, এইবার ওই বাল্যক আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সাথে কথোপকথন শুরু করে দিয়েছে। ওরে সাহাল বিন আব্দুল্লাহ, শোনো, তোমার ভিতরে এই পানির পবিত্রতা নিয়ে সন্দেহ জেগেছে, যে তুমি ভাবতেছো আমি বনের হিংস্র প্রাণী, আমি পানি নিয়ে এসেছি, ওই পানিটা পাক নাকি না পাক, এই সন্দেহ তোমার ভিতরে জাগ্রত হয়েছে, এই সন্দেহ তোমার ভিতরে এসেছে। শোনো রে সাহাল, ও সাহাল, শোনো শোনো, আমরা বনের জঙ্গলের প্রাণী হতে পারি, আমাদের ভিতরে খোদাভীতি রয়েছে, আমরা বন জঙ্গলের প্রাণী হিংস্র প্রাণী হতে পারি, আমাদের ভিতরেও আল্লাহর ভয় কাজ করে, আমরাও আল্লাহর ইবাদত করি। বনের জঙ্গলের প্রাণী আল্লাহর ইবাদত করে কিনা করে না? শুধু বনের জঙ্গলের প্রাণী নয়, বরং গাছপালা তরুলতা যা কিছু রয়েছে আল্লাহর ইবাদতে মগ্ন। গাছ থেকেও আল্লাহর জিকির হয়, জমিন থেকেও আল্লাহর জিকির হয়, তরুলতা থেকেও আল্লাহর জিকির হয়। এক কথায় দুনিয়ায় যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিকুল আল্লাহর জিকির করে, ঠিক না বেঠিক? ও ভাইরা বন্ধুরা, এইবার এই বাল্যক আল্লাহর ওলিকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর ওলি সাহাল, আমরা বনের হিংস্র প্রাণী হতে পারি, আমরা আল্লাহর ওলিদের সাথে এমন আচরণ করতে পারি না। আপনি অজু করার জন্য পানি চেয়েছেন আল্লাহর কাছে, ওই পানি আমার মালিক আল্লাহ আমি বাল্লুকের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়েছে। ওগো আল্লাহর ওলি সাহাল, শুনেন শুনেন, আমরা বনের হিংস্র প্রাণী হতে পারি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে। শোনো শোনো, ও আল্লাহর ওলি, আমাদের মধ্যে বনের হিংস্র প্রাণীদের মধ্যে তাওয়াক্কুল নিয়ে আলোচনা চলছিল, এমন সময় গায়েব থেকে একটা আওয়াজ আসলো, আমার প্রিয় বান্দা সাহাল এই জঙ্গলের অরণ্যে জঙ্গলের ভিতরে পানি অজুর পানি তালাশ করছে। এই কথাটা শোনা মাত্র আমি ভাল্লুক পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে গেলাম। যেই মাত্র আমি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে গেলাম, এইবার আমি দেখলাম আমার ডান এবং বাম দিকে দুইজন ফেরেশতা রয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন? দুইজন ফেরেশতা রয়েছেন। দুইজন ফেরেশতা আমার ডান এবং বামে ছিলেন। এমন সময় আমার এই পাত্রে জমজম করে কতটুকু পানি ওই ফেরেশতার এনে দিলেন। ওই পানিটাই আপনার কাছে নিয়ে এসেছি। ওই পানি সম্পর্কে আপনার কোনো সন্দেহের প্রয়োজন নাই, ওই পানি সম্পর্কে আপনার কোনো সংশয়ের প্রয়োজন নাই। নিঃসন্দেহে ওই পানি দ্বারা আপনি পবিত্রতা অর্জন করতে পারেন, নিঃসন্দেহে আপনি ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন অজু করতে পারেন। আল্লাহর ওলি সাহাল বিন আব্দুল্লাহ বলেন, ওই প্রাণীর মুখে, ওই বাল্লুকের মুখে মানুষের ন্যায় এমন কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। উনি অজ্ঞান হয়ে গেছেন। আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছেন, যেই মাত্র আল্লাহর ওলি বলেন আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার যেই মাত্র হুঁশ আসলো, আমি যখন হুঁশ ফিরে পাইলাম, হুঁশ ফিরে পাওয়া মাত্র দেখি আমার সামনে যে বাল্লুক ছিল ওই বাল্লুক আর এখন নাই। আমার সামনে শুধু পানির পাত্রটা রয়েছে। বাল্লুক কোথায় জানি চলে গেছে। আমার ভিতরে আসলো, আহারে, কেন ওই বাল্লুকটাকে আমি আরো কিছু প্রশ্ন করলাম না, কেন আমি আর তার কাছ থেকে আরো কিছু জানলাম না। ও ভাইরা বন্ধুরা, হযরত সাহাল বিন আব্দুল্লাহ বলেন, এইবার আমি এই পানির পাত্র থেকে পানি নিয়ে অজু করা শুরু করলাম। আমার অজু শেষ হয়ে গেল, আমি অজু সুন্দরভাবে পরিপাটিভাবে অজু করলাম। ওরে দুনিয়াবাসী শোনো, অজু শেষে যখন আমি একটু পানি পান করব ইচ্ছা করলাম, আমি একটু পানি খাবো এই নিয়তটা করলাম, সবে মাত্র হাতে নিছি, এইবার গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ওরে সাহাল বিন আব্দুল্লাহ, শোনো শোনো,
তুমি দুনিয়াবাসী এখনো রয়েছো, এখনো তুমি তোমার সামনে যেই পানি রয়েছে এই পানি পান করার সময় তোমার এখনো আসে নাই, এই পানি তুমি দুনিয়ায় থেকে পান করতে পারবা না। এই পানি সাধারণ কোন পানি, এই পানি পান করার সময় তোমার এখনো হয় নাই। ও সাহাল বিন আব্দুল্লাহ, তুমি অজু করার জন্য পানি চাইছিলা, অজু করছো, শেষ, এই পানি পান করো। এবারে চিন্তা করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন কিনা করে দেন না। এই জঙ্গলের মধ্যখানে যেখানে নেই কোনো মানুষ, পানিরও কোনো ব্যবস্থা নাই, আল্লাহর বান্দা সাহাল বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার ভিতরে এই কথা জাগছে যে আমাকে যেহেতু আল্লাহ সারা জীবন ভর প্রতি ওয়াক্তের ওযু দিয়া প্রতি ওয়াক্তের নামাজ আদায় করাইছে, অতএব এই জঙ্গলের ভিতরেও আমার আল্লাহ আমাকে নতুন পানি দ্বারা ওযু করাইতে পারে। আর দৃঢ় ইয়াকিন আর বিশ্বাসের সাথে এই নিয়ত থাকার কারণে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কিনা দেন নাই। তাহলে আমরাও যদি সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করি, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না দিবেন না? আমাদের তাওয়াক্কুল যেন পরিপূর্ণ হয়, ইতমিনানের সাথে হয়। আমাদের এই কথা থাকে না যেন কিছু আল্লাহ চালায় আর কিছু ছেলে বিদেশ থেকে রুজি কইরেও ফাটায়, এরকম থাকতো নি? এরকম যদি থাকে তাহলে আমাদের জিন্দেগি বরবাদ, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, এবারে আমরা তাওয়াক্কুল তৃতীয় নম্বরের গুণের আলোচনা করলাম। প্রথম নম্বরের গুণ মুমিন তারাই যাদের সামনে আল্লাহর বড়ত্বের আলোচনা করা হয় তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। দ্বিতীয় নম্বরের গুণ, তাদের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরে ঈমানের নূর বৃদ্ধি পেতে থাকে। তৃতীয় নম্বরের গুণ, আল্লাহর বান্দাবান্দিরা সদা সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করে। যদি ছোট্ট থেকে ছোট্ট একটা আমল আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে ইখলাসের সাথে করি, এই ছোট্ট থেকে ছোট্ট একটা আমলই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার আসেন চতুর্থ নম্বরের গুণ কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরের গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, প্রকৃত মুমিন তারাই যারা নামাজকে প্রতিষ্ঠা করে। নামাজ পড়ে না নামাজ প্রতিষ্ঠা করে? নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করা এক জিনিস, নামাজ পড়া আরেক জিনিস। ইকামতে সালাত এক জিনিসের নাম, আর নামাজ পড়া আরো এক জিনিসের নাম। ইকামতে সালাতের আবিধানিক অর্থ হলো কোন জিনিসকে সোজা দাঁড় করায় রাখা। ও ভাইরা বন্ধুরা, ইকামতে সালাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত সবগুলো পরিপূর্ণভাবে আদায় করার নাম হলো ইকামতে সালাহ। ইকামতে সালাহর আরো একটা ব্যাখ্যা হলো, আমি শুধু নিজে নামাজ পড়লাম, আমার ছেলে মেয়েগুলি নামাজ পড়ে না, আমি নিজে নামাজ পড়লাম, আমার বাচ্চা কাচ্চাগুলি নামাজের দ্বারে দাঁড়ে না, আমি নিজে নামাজ পড়লাম, আমার পরিবার নামাজ পড়ে না, আমি এদেরকে কোনোদিন নামাজের তাগিদ করলাম না। ইকামতে সালাত হলো না, আমি নিজে নামাজ পড়লাম, আমার স্ত্রী নামাজ পড়ে না, তাকে নামাজের জন্য বাধ্য করলাম না। ইকামতে সালাত হলো না, আমি নিজে গুনাহের কাছ থেকে বাঁচলাম, সন্তানকে গুনাহের কাছ থেকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির করলাম না। ইকামতে সালাত হলো না, বরং আমি যখন আমার সন্তানাদি আমার আয়ত্তে যারা রয়েছে, আমার অধীনে যারা রয়েছে সকলকে যখন নামাজের তাকিদ করব, তখন আমার মাধ্যমে ইকামতে সালাত আদায় হবে। আমি যখন নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত সব কিছু সুন্দর করে পরিপাটি করে
নামাজ আদায় করব, তখন আমার মাধ্যমে ইকামতে সালাত হবে। আমি যখন নামাজে খুশু ধ্যান ধারণা আল্লাহর প্রতি রেখে নামাজ আদায় করব, তখন আমার দ্বারা ইকামতে সালাত আদায় হবে। আমি যখন নামাজে শয়তান এসে যখন আমার মনটা নামাজের বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, শয়তান আমার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমি আমার মনটাকে নামাজের দিকে আনার চেষ্টা করব। শয়তান আমার মনকে বারবার নিয়ে যেতে পারে, আমি আমার মনটাকে বারবার নামাজে নিয়ে আসব। এমন করে যদি আমি নামাজ আদায় করি, তাহলেই কেবল আমার দ্বারা ইকামতে সালাত হবে। আর যদি মুরগের ন্যায় একটু করে দিয়ে নামাজ আদায় করি, নামাজের ফরজের খবর নাই, নামাজের ওয়াজিবের খবর নাই, নামাজের সুন্নতের খবর নাই, শুধুমাত্র মসজিদে গেলাম আর আসলাম, যদি এমন করে নামাজ আদায় করি, তাহলে আমার দ্বারা ইকামতে সালাত হবে না। ঠিক না ঠিক? ও ভাইরা বন্ধুরা, এজন্য নামাজ যখন পড়বেন, নামাজে যখন দাঁড়াইবেন, তখন একাগ্রতা চিত্তে দাঁড়ান। নামাজে যখন দাঁড়াইবেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন এই কথাটা মনে করেন। নামাজে যখন দাঁড়াইলেন, তখন এমন ভাবে দাঁড়ান যেন আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ, আমি আর সামনে নামাজ আদায় করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। ঠিক না বেঠিক? নাকি কাহারও গ্যারান্টি আছে? এই গ্যারান্টি নাই। আমি নামাজ এখনের পড়লাম, শেষ করে বাসায় ফিরতে পারবো কিনা, আমি নামাজে দাঁড়াইলাম, নামাজ শেষ করতে পারবো কিনা এইটাও আমার জানা নাই। আমার সামনে আজরাইল আলাইহিস সালাম কখন জানি এসে যায়, কেউ জানে না, কেউ বলতে পারি না। এজন্য ও ভাইরা বন্ধুরা, নামাজে যখন দাঁড়াইবেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, ও মায়ের উম্মত, যখন তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন হইবা, যখন তোমরা নামাজে দাঁড়াইবা, এমন ভাবে নামাজ পড়ো, এমন ভাবে নামাজ আদায় করো যেন আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। নাকি আল্লাহ দেখে নাই? প্রথম নামাজে যখন দাঁড়াইবা, এমন ভাবে নামাজ আদায় করো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও ভাইরা বন্ধুরা, নামাজে দাঁড়াইবেন তো এমন করে দাঁড়ান, আমি নামাজে দাঁড়াইছি, আল্লাহর কুদরতি কদম দেখে দেখে সেজদা করতেছি। আমি নামাজে দাঁড়াইছি, আমার মালিককে সামনে রেখে আমার মালিককে দেখে দেখে নামাজ আদায় করতেছি। ও ভাইরা বন্ধুরা, যদি দিলের ভিতরে এমন অবস্থা না পয়দা করতে পারেন, অন্তরে যদি এমন অবস্থা সৃষ্টি না হয়, আমি মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছি, আমি মালিক আল্লাহকে দেখে দেখে তার কুদরতি কদমে সেজদা করতেছি, এমনটা যদি আপনার ভিতরে উদয় না হয়, এমনটা যদি আমাদের কাহারও ভিতরে উদয় না হয়, তাহলে এই কথা ভাবো, ওরে বান্দা, এই কথা মনে করো, আমি তো মালিক আল্লাহকে দেখি না, কিন্তু মালিক আল্লাহ তো আমাকে দেখতেছে। ঠিক না ঠিক? আমি যদিও মালিককে দেখে ইবাদত করার এমন চক্ষু আমার হয় নাই, এমন অবস্থাটা আমার হয় নাই, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আমাকে দেখতেছে। অতএব আল্লাহ আমাকে দেখে আমি নামাজে কেমনে বাজারে যাই, আমি নামাজে আল্লাহ আমাকে দেখতেছে কেমনে আমি আমার ক্ষেত খামারে যাই, আমি নামাজে আল্লাহ আমাকে দেখতেছে কেমনে বন্ধুর বাসায় যাই, আমি নামাজে আল্লাহ আমাকে দেখতেছে কেমন করে আমি দুনিয়ার বিভিন্ন ফিকিরে মগ্ন হই, কেমন করে হই দুনিয়ার ম্যাজিস্ট্রেটের সামনে যখন দাঁড়াবো, তখন তো আমাদের এমন অবস্থা হয় না। দুনিয়ার ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ালে হাত জোর করে করো জুড়ে, আহারে কেমন জানি আমার কোনো বেয়াদবি যদি হয়ে যায়, আমার অবস্থাটা হবে ভয়ানক। আমার যদি কোনো বেয়াদবিমূলক আচরণ প্রকাশ পায়, তাহলে আমার উপর কোন পরোয়ানা জারি হয়ে যায়। ও ভাইরা বন্ধুরা, যদি দুনিয়ার সাধারণ ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানোর কারণে আপনার এমন অবস্থা হয়, দুনিয়ার ম্যাজিস্ট্রেট যেই মালিক, দুনিয়ার ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট যেই মালিক আল্লাহ, ওনার সামনে যখন দাঁড়াবেন, ওনার সামনে যখন দাঁড়াবেন,
ওনাকে দেখে দেখে যখন নামাজ আদায় করবেন, অথবা উনি দেখতেছেন এমন অবস্থায় যখন আপনি নামাজ আদায় করতেছেন, তখন কেমন কেমন করে আপনার মন বাজারে যায়, কেমন করে আপনার মনটা বন্ধু বান্ধবের আড্ডায় চার হোস্টেলে চলে যায়, কেমন করে কৃষি কাজে চলে যায়। না না, দুনিয়ার ম্যাজিস্ট্রেটের সামনে থেকে যদি কোনো ফিকির করা যায় না, তাহলে আমার মালিক আল্লাহর সামনেও যখন দাঁড়াবো দুনিয়ার কোনো ফিকির থাকতে পারবে না। ফিকির থাকবে একটাই, আমি আমার মালিকের কুদরতি কদমে সেজদা করতেছি। ফিকির থাকবে একটাই, আমি আমার মালিকের কালামুল্লাহ কোরআন শরীফ থেকে তিলাওয়াত করতেছি। ফিকির থাকবে একটাই, আরে আমার নামাজ হতে পারে জিন্দগির শেষ নামাজ, আর কোনোদিন হয়তো নামাজে দাঁড়াতে পারবো না। এমন অবস্থা যদি নিয়ে নামাজ আদায় করতে পারি আল্লাহর বান্দা, তাহলে প্রকৃত মুমিনের চতুর্থ নম্বরের যেই গুণ আল্লাহ কালামে পাকে ইরশাদ করেছেন, ওই গুণটা আমার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ है बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ है बाब मिला नाम मुहम्मद। ज़ोरे बोली अल्लाहु अकबर। ও ভাইরা বন্ধুরা, যদি ইবাদতে এমন মনকে হাজির করে হুজুরি কলবির সাথে যদি নামাজ আদায় করতে পারেন, একাগ্রতা চিত্তে যদি নামাজ আদায় করতে পারেন, খুশু খুজুর সাথে যদি নামাজ আদায় করতে পারেন, তাহলে আমার মালিক আল্লাহ সর্বপ্রথম যেই পুরস্কারটা আপনাকে দান করবে সেটা হলো আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি নামাজে খুশু খুজু ঠিক রেখে নামাজ আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও মায়ার উম্মত শুনো, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব, নামাজের হিসাব। এজন্য নামাজকে সঠিকভাবে আঁকড়ে ধরেন, তাহলে আপনার পরকালীন জীবন আপনার জন্য সহজ হবে। পরকালের যে গাটিগুলি এগুলি আপনার জন্য সহজ হবে। আসুন আমরা পঞ্চম নম্বরের যে গুণ, এই গুণ নিয়ে অল্প সময় আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের 5 নম্বরের গুণ হলো, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে যখন গরিব অসহায়দের জন্য কিছু চাওয়া হয়, তখন তারা দিল খুলে গরিব অসহায়কে দান করে। যারা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে, গরিব অসহায়কে দান করে, সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেই যায়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনের 5 নম্বরের গুণ উল্লেখ করেছেন। তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা 5টা গুণের আলোচনা করলাম। এবারে আসেন, যদি এই 5টা গুণ কাহার মধ্যে অর্জন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ওই 5 গুণ অর্জনকারী মুমিনের প্রশংসা করেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ের উম্মত বান্দা, শোনো শোনো, তোমরা যারা এই 5টা গুণ অর্জন করলা, তোমাদের যাদের মধ্যে এই 5টা গুণ রয়েছে, শোনো শোনো, ওই 5 গুণ বলা
বান্দা বান্দির প্রশংসা আমি আল্লাহ স্বয়ং নিজে করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণ অর্জনকারী মুমিনের প্রশংসা করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার ঘোষণা করেছেন। যেই বান্দা বান্দি এই 3টা গুণ অর্জন করবে, আল্লাহ এই বান্দা বান্দির 5টা গুণ অর্জন করনেওয়ালাকে প্রশংসা করছেন। এরপরে 3টা পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বরের পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন 1ম নম্বরের পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন এই 5টা গুণ যেই বান্দা বান্দা অর্জন করবে, ওই বান্দা বান্দির মর্যাদা আমি আল্লাহ জান্নাতে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ এই 5 গুণ অর্জনকারী বান্দার বান্দিদের অতীত জীবনের যতগুলি গুনাহ রয়েছে, আমি আল্লাহ এই 5 গুণ অর্জন করার কারণে তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, 3 নম্বরের পুরস্কার আল্লাহ বলেন আমি বান্দা বান্দিকে 3য় নম্বরের পুরস্কার দান করব। সেটা হলো জান্নাতে আমি উত্তম রিজিকের ফয়সালা করব। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ উত্তম রিজিক খাওয়ায় আমাদের দিল তুষ্ট করবে যদি এই 5টা গুণ অর্জন করতে পারি। প্যারে হাজিরিন, আমরা কে কোন সময় চলে যাই বলতে পারি না। অতএব এখনো আমাদের সময় বাকি আছে।